ওটিডিসির বাসে করে সারাদিন ঘুরলাম পুরী ও ভুবনেশ্বরের কিছু দর্শনীয় স্থানগুলিতে। হ্যালো গাইস, এটা আমাদের পুরী সিরিজের ডে 2। আজকে আমরা ফার্স্টেই চলে গেলাম পুরী লিঙ্গরাজ মন্দিরে। এই মন্দিরটি কিন্তু অনেক পুরনো। এখানে আমরা দেখতেই পেয়েছি মহাদেবের অনেক অবতারের ছোট ছোট মন্দির আছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এরপর আমরা চলে গেলাম উদয়গিরি খণ্ডগিরি। উদয়গিরিটি অনেক উঁচুতে ছিল। এখানে দেখুন কিভাবে পাহাড় কেটে গুহা তৈরি করে এনারা বানিয়েছেন, থাকার ঘর তৈরি করেছে। এখান থেকে খণ্ডগিরিতে জৈন টেম্পলটা কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে পুরো শহরটাও দেখা যাচ্ছে। এরপরে গেলাম খণ্ডগিরি। এখানে উঠতে বেশি কষ্ট হলো। এখান থেকে একবার উদয়গিরিটা দেখুন, খুবই সুন্দর লাগছে। এরপরে আমরা গেছিলাম নন্দনকানন চিড়িয়াখানাতে। ফুল ভিডিও দেখতে হলে ভিডিওর এখানে লিংকে ক্লিক করুন। এরপরে আমরা গেলাম ধবলগিরিতে। এখানে বুদ্ধদেব মন্দির আছে পাহাড়ের অনেক ওপরে। দেখুন এখান থেকে নিচে সিনারিটা দেখতে অসাধারণ লাগছে। কি সুন্দর মন্দিরটি। মন্দিরের গায়ে অনেক রকমের আর্ট রয়েছে, খুবই সুন্দর লাগছে। এরপরে আমরা চলে গেলাম কোনারকের সূর্য মন্দির। এখানে গিয়ে গাইড কিন্তু আমাদের পুরো এখানকার হিস্ট্রিটা বললো। এই মন্দিরে কারুকার্য এক কথা অনবদ্য। মন্দিরের গায়ে কত সুন্দরভাবে খোদাই করে ভাস্কর্য গড়ে তুলেছে। যাই হোক, এরপরে এখানে সূর্যদেবের মন্দিরে কিন্তু একটা রথের চাকা রাখা রয়েছে। এই ছায়া দেখে কিন্তু সময় নির্ধারণ করা যায়। আমরা হোটেলে ফেরার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, দেখে মনে হচ্ছে পুরো পুরী ভেসে যাবে। শেষে রাতের ডিনার করলাম একটা রেস্টুরেন্টের থেকে। ফার্স্টে নিলাম চিকেন 65, মেন কোর্সে নিলাম ফ্রাইড রাইস, লেমন চিকেন আর বাসন্তী পোলাও আর মটন কষা। খাবারগুলো কিন্তু খুবই টেস্ট ছিল। বাসন্তী পোলাওর সঙ্গে মটনটা জাস্ট অন্য লেভেলের টেস্টি লাগছিল। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট একটা সার্চে। আজকের জন্য বাই বাই।